আল্লাহকে দেখছেন কারা কারা? দেখি নাই। আপনারা যারা বিএপি চেয়ারে বসেন আল্লাহকে দেখছেন তো? একজনও দেখেন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা তো বহু কাম করছেন। দেওয়ানবাগির পীরের দরবারে ডেলি রাত্রে আল্লাহ আইতেন। নাউজুবিল্লাহ, আসলে কম আল্লাহকে কেউ দেখছেন? দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারবেন কেউ? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, দেখতে পারছে? একমাত্র 1,24,000 নবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে। কোন নবী আল্লাহকে দেখে নাই। দেখছে? আজকে সন্দেহ আছে? কোন নবী আল্লাহকে দেখে নাই। দেখছে আল্লাহকে? কোন নবীও আল্লাহকে দেখতে পারে নাই। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ পাককে দেখা হবে একমাত্র যারা জান্নাতে যায় তারা। আল্লাহকে দেখবে কারা? জান্নাতে যারা চায় তারা। কপাল করে বলেন, বাবাকে কিনে বলে বিশ্বাস থাকবে। জাহান্নামে যাবে প্রেসিডেন্ট হোক, আল্লাহরে দেখবে না। যত মানুষ জাহান্নামে যাবে আল্লাহরে দেখবে না। আল্লাহরে একমাত্র দেখবে যারা জান্নাতে যায় তারা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করুন। আমিন। আল্লাহরে দেখার সেই মজলিসের থাকার তৌফিক দান। আমিন। এবং আল্লাহকে দেখবেন অনেক লম্বা চূড়া হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ পাক যে দরবারটা সাজাবেন, যেই দরবারে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন, এর আগে আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি পাওয়ার আছে? আর কি পাইতে চাও? তবে জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আর তো কিছু দেখি না। কারণ এর তো জান্নাতের মধ্যে কোনো নিয়মিত অবস্থা, বিদ্যুতের লোডশেডিং গুলোর মধ্যে নেটওয়ার্কের মনে হয় কিছু ঝামেলা, গ্যাস একবার থাকবো আরেকবার থাকতাম, যে এসি মনে হয় ডিস্টার্ব দিব। আজকে কথা বলি, মানে যেখানে কোনো কিছুর ডিস্টার্ব নাই সেটার নাম জান্নাত। অশান্তির লেশ যেখানে নাই সেটার নাম। জীবনে কোনোদিন মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বুঝতে পারে, ডায়াবেটিস, কোন প্রকার রোগ কিচ্ছু দেখাতে নাই। শান্তি আর শান্তি আর শান্তি, সেটার নাম অশান্তি। আর শান্তি আর শান্তি, সেটার নাম জাহান্নাম। ঠিক আছে, ঠিক? এটা তো শান্তির জায়গা। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এই জান্নাতের ভিতরে যাইবেন যেখানে শান্তি আর শান্তি। খালি মনে হইছে শরণ বিলের মধ্যে যে পাখি গুলি আইতো, মৌসুমী পাখি আপনাদের এখানে আসে, এই যে পাখি যাইতো দূরে যে খাইতেন বড় সাথে লাগতো। খালি মনে হইছে আর কি, হাজার হাজার পাখি আইসা একটা আরেকটা দেখা দিল, তুই সব জান্নাতে আমার খাইব, সব জান্নাতে আবার খাইব, তুই সব জান্নাতে আমার খাইব। হাদিসের মধ্যে আসে হঠাৎ করে একটা পাখি মধ্যখানে আইসা সব পাখিকে দূরে সরাই দিয়া এই পাখাগুলো উপরের দিকে করিয়া জান্নাতের ডাকে, জান্নাতের দেখো আমার দিকে চাইয়া, আমি জান্নাতের দামি গাছের ফল খাইছি, আমার ভিতরে দেখো আমার মাংসগুলি, আমার পুষ্টগুলি কি লাল টক করতেছে, চর্বিটা কি সুন্দর দেখা যায়, আমারে খাও, আমি বড় স্বাদের হবো। এই কথা বলার সাথে সাথে জান্নাতে যখন ইচ্ছা পোষণ করবে, জবাই করা লাগবে না, পাক ছিলতে হবে না, কাটাছড়া করা লাগবে না, মই মশলা লাগাইতে হবে না, আগুন ধরাইতে হবে না, অটোমেটিক কবর হইয়া সামনে এসে আসবে। এই জান্নাতের ভিতরে একমাত্র আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাদের আর কি চাওয়ার পাওয়ার আছে? আল্লাহ এরকম আর তো কোনো চাওয়ার পাওয়ার দেখি না। আচ্ছা ঠিক আছে, দেখি রেলওয়ে মাদ্রাসার মহতম শব্দের জায়গায় কি কয়। দুনিয়াতে যত মনে করে গাড়ি দেন আর মৌলবাদ দিয়া রাজাকার কর, আসলে মাঠে যাই ঠিকই মৌলবাদ করেন। দেখি রেলওয়ে মাদ্রাসার মহতম সাহেব তো মুফতি সাহেব, ওনার কাছে বিপদে বলে যাইতেন মানুষের পরামর্শ সন্তান, দেখি তো উনি কি কন। রেলওয়ে মাদ্রাসার মহতম সাহেব জিজ্ঞেস করবো, হুজুর আল্লাহ যে কইতেছে তোমাদের কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা? রেলওয়ে মাদ্রাসার মহতম সাহেব বলে, বেটা জান্নাতে এসে দূরে বুঝো না, আসল জিনিসটি তো পাই নাই। আসলটা কি? সবকিছু তো পাইলাম বলে, আসলটা রয়েছে আল্লাহ দেখা, আল্লাহ
जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हज़रत बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैहि যখন ইন্তেকাল করে তখন কোরআন কারীমে আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ মানুষের ইন্তেকালের সময় যারা নেককার ব্যক্তি তাদের সামনে জান্নাত তুলে ধরবে তাই না জান্নাত যখন এইভাবে ডান দিকে তুলে ধরছে বায়জিদ বুস্তামি চেহারা ফিরায়া বাম দিকে চলে গেছে ফেরেশতারা জান্নাত নিয়ে বাম দিকে গেছে বাইতুল বায়জিদ বুস্তামি জান্নাত মুখ ফিরিয়া ডান দিকে চলে গেছে ফেরেশতারা ডাক দেখো বুঝলাম না কত মানুষের কাছে এরকম একটা বৃত্তির কাছে জান্নাত নিয়ে গেলে লাফাইতে তাকে কখন জান্নাতে আইব আপনি দিশাহারা ফিরে এলাম বায়জিদ বুস্তামি ডাক দেখো জান্নাত দিকে আমি কি করবো আমার আল্লাহ করবো আমি তো আমার আল্লাহরে চাই জান্নাত চাই না সৈয়দ তাইফা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন জান্নাতের ভিতরে বিশাল বড় বড় জায়গা দিবে আল্লাহ পাক নিম্ন শ্রেণীর জান্নাতে যারা যাবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত পাবে হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এত বড় জান্নাতের দরকার আমার নাই খালি একটা নামাজের মুসল্লা যদি হয় খালি নামাজটা পড়তে পারে এইটা কইলি যথেষ্ট কথা বুঝেন নাই কাবা এত বড় জান্নাতের ভিতরে আল্লাহ যখন জিজ্ঞেসে তখন মুফতি নজরুল সাহেব ফতোয়া দিব বেটা আল্লাহর তো দেখি না এখন আল্লাহর দিদার দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জিনিস তৈরি ওইটা সমস্ত জান্নাতি তখন ডাকতে বলবে আল্লাহ আপনাকে এখন দেখিনি আপনার দিদার বাকি আছে এবার আল্লাহ পাক বলবেন হ্যাঁ আসো বিকেলবার শুক্রবার দিন জান্নাতের দিনটার নাম হবে ইয়াউমে মজিদ দুনিয়াতে শুক্রবার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক প্রত্যেকের জন্য আলাদা আসন থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন থাকবে আল্লাহ পাকের পাশে এক নম্বরে সেই জান্নাতবাসীরা যখন জান্নাতে আল্লাহ পাককে দেখবেন এক নজরে ৭০,০০০ বছর যাবে বলতেই পারবে না কোন দিক দিয়ে চলে গেল বড় নিয়ামত আল্লাহকে দেখার সেখানে দেখবেন আল্লাহ দেখছেন না তো কেউ যে যারে দেখছি না যার কথা আল্লাহর কথা শুনছেন কেউ কথা অত শুনেন এটা আমরা আল্লাহকে আল্লাহর মাথার চুল আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক খানা পিনার থেকে পাক প্রস্রাব পায়খানার থেকে পাক মাথার চুলের থেকে পাক মুখের তুতুর থেকে আল্লাহ সমস্ত কিছু থেকে পাক সুতরাং আল্লাহ প্রস্রাব পায়খানা করে না আল্লাহ খানা পিনাও খায় না আল্লাহ ঘুমের থেকেও পাক আল্লাহ হাঁটাচলার থেকে পাক আল্লাহ সব কিছু থেকে পাক আল্লাহ পাক যে পাক ও পবিত্র